ফুরফুরা বে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবন চরিত্র খুঁজলে দেখতে পাবে আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের মাহবুব মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শৈশব জীবনটা যদি দেখে হুজুরের বয়স যখন 7 বছর আম্মা জানের পাশে গভীর রাত নিশুতি রাতে একই বিছানায় একই খাটে শোয়া ওই গভীর রাত নিশুতি রাতে আল্লাহর ওলি ঘুমটা যখন ভেঙে গেল ওই রাতের চিৎকার করে কাঁদতে শুরু করলেন হুজুরের আম্মা জান ওই সময় আল্লাহর ওলি ফুরফুরার পীর মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন ও বাবা আবু বকর কাঁদো কেন বাবা কেঁদো না বাবা নানাজারি করো না বাবা কান্নার কারণটা কি বলবে আল্লাহর ওলি ডেকে বললেন আম্মা জান আমি আপনার পাশে গভীর রাত নিশুতি রাতে আপনার পাশে ঘুমন্ত হালাতে এই স্বপ্ন যোগে মক্কার মদিনা দুলা আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে আমার এই রাতের আমার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে গেছে জোরে হয় না চিল্লে হয় না নারে তাকবীর আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ নবী বললেন মান রাআনি ফিল মানাম যে আমাকে দেখেছে স্বপ্ন যোগে ফাকাদ রাআল হক সে জানো স্বয়ং আমি নবী আমাকেই দেখেছে একবার জোরে বলো চিল্লে বলো কেন না আল্লাহ রাসূল তার পরেই বললেন ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি আমি নবী জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম পৃথিবীর বুকে দুনিয়ার সমস্ত মানুষের সূরাত আকৃতি যদিও ইবলিস ধারণ করতে পারে প্রিয় নবীর সূরাত আকৃতি ইবলিস ধারণ করতে পারে না একবার জোরে বলে আল্লাহর ওলি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত নিশুতি রাতে আম্মা জানকে ডেকে বলে ও জনম দুঃখিনী মা আমি ফুরফুরা আবু বকর আল্লাহ নবীকে লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবী কোন একটা মানুষের জানাজার নামাজে আল্লাহ নবী দাঁড়িয়ে আমার নবী ওই মানুষটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে সমস্ত মানুষেরা কাতারে 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 সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমি ফুরফুরা আবু বকর আমি বাচ্চা মানুষ মানুষদের কাছে যেতে পারবো না অগাধ মানুষের জনবহুল হবার কারণে ওই মানুষদের ভিতরে আমি গুটি গুটি গুড়ি 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 মেয়ে আল্লাহ নবীর নিকটে গিয়ে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীকে আমি সালাম দেওয়া পরে আল্লাহ নবী আমার দিকে তাকিয়ে আমাকে সালামে জবাব খানা দিয়ে দিলে আমার নবীকে সালাম দেওয়ার পর পরে নবী সালাম দিয়েছেন আমি আবু বকর লক্ষ্য করে দেখলাম প্রিয় নবী সালামের জবাব দেওয়ার পরে আল্লাহর নবী নিজের দিকটাকে পরিবর্তন করলেন আমি এদিকে দাঁড়িয়েছিলাম আমার নবী ওই দিকটাকে মুখটাকে টান করে অন্যদিকে রাসূলুল্লাহ ফিরে দাঁড়িয়ে রইলেন আমার নবী এই অবস্থা দেখে আমি আবু বকর আমার মনটা ব্যথিত হয়ে গেল এবার আমার সঙ্গে যদি কেউ কথা বলতে বলতে কেউ যদি আমার থেকে মুখটা ফিরিয়ে নেয় তাহলে ওই মানুষটা তো অবশ্যই আমার প্রতি নাখোশ আমার প্রতি কোনো ব্যবহারে কষ্ট পেয়েছে আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনটা ব্যাকুল হয়ে গেল আল্লাহর ওলি ফুরফুরা দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী আবার যেদিকে দাঁড়িয়ে আল্লাহ নবী সেদিকে দাঁড়িয়ে গেল ও জওয়ানেরা আল্লাহ নবী সম্মুখে আবার দাঁড়িয়ে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুরাবি আবু বকর জুর আপনাকে কি কোনো কষ্ট দিলাম জুর আপনি আমার কোন ব্যবহারে ব্যথা পেলেন জুর আপনি আমার কোন ব্যবহার
ব্যবহারে আপনি নাখোশ হলে, আপনি যদি আমার ভুলটাকে আপনি শুধরে দেন, আমি আবু বকর জানিয়ে দিলাম আমি আপনার কথা অনুযায়ী আমার জীবন পরিচালনা করব। আল্লাহর ওলি ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, পৃথিবীর জমিনে তোমার আব্বা মা তোমাকে দুনিয়া জমিনে বাংলা শিক্ষায় শিক্ষিত করে, তোমাকে দুনিয়া জমিনে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে, অথচ আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী তোমাকে সুসংবাদ দিই গো বাবা, যদি একজন আলেম বান্দা হয়ে যাও, আল্লাহ পাকের দ্বীনটাকে যদি তুমি অর্জন করো, আল্লাহর দ্বীনের কিতাবগুলোকে যদি পড়াশোনা করো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমার ইজ্জত এবং সম্মানটা আমার আল্লাহ তাআলা আসমান সমূহ বুলন্দ বানিয়ে দেবে। জোরে হবে না, চিল্লে হয় না। তুমি বাংলা শিক্ষা ইংরেজি শিক্ষার সঙ্গে জীবন পরিচালনা করছো বাবা আবু বকর, যদি দুনিয়াতে কোরআন হাদিস শিক্ষা করো, দুনিয়াতে শিক্ষা মিলবে। কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, ওটা যদি সিনাতে রাখতে পারো, ওই জ্যোতি দ্বারা আল্লাহ তোমার কবরের অন্ধকারকে ঘুচিয়ে কবরটা আলোয় আলো বানিয়ে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওই সময় হযরত আবু বকর সিদ্দিক দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আম্মা জান, আমি আমার রাসূলের কাছ থেকে নির্দেশ পেয়েছি, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর বুকে যদি আমি দ্বীন শিক্ষা করি, আল্লাহ পাক ইহজগতে ভালো রাখবেন, পরকালে ভালো রাখবেন। আল্লাহর ওলির আম্মা জান ওই রাতের গভীর রাত নিশুতি রাতে বাচ্চাটাকে বললেন, ও বাবা আবু বকর, আমি তোমার মা জানিয়ে দিলাম, আমি তোমার আম্মা জান বলে দিলাম, সবর করো সবর করো, আগামীকাল সুবহে সাদিক হয়ে যাওয়া পরে আমি তোমার মা তোমার আব্বা জানের দ্বারা তোমাকে আমাদের এলাকার একটা মক্তবে পড়িয়ে ওখান থেকে তোমাকে কোরআন শিক্ষা শিক্ষিত করব। আল্লাহর ওলি ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াবি জিন্দেগিতে উনি প্রাথমিক শিক্ষা মক্তবে শিক্ষা অর্জন করবা পরে আম্মা জান ডেকে বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি কি আরো বিদগ্ধ আলেমে পণ্ডিত মানুষ হয়ে যেতে চাও? আল্লাহর ওলি দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কিছু সামান বন্ধন দিলে, বাবা যে আল্লাহর ওলির কিছু সামান বন্ধন দিয়ে মক্কা মদিনা জমিনের উদ্দেশ্যে থেকে ছেড়ে দিলেন। আল্লাহর ওলি ওই জায়গাতে যাবার পরে আমার নবীর মুখ নিঃসৃত বাণী কোরআন এবং হাদিসের যাবতীয় গ্রন্থগুলো একটা 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 করে তিনি অধ্যয়ন করবা বলেতে পৃথিবীর জমিনে আল্লাহ নবী বিশ্ব নবী রাসূলুল্লাহর হাদিস গ্রন্থের 40টা হাদিস গ্রন্থের উপরে সনদ প্রাপ্ত তিনি উপযুক্ত একজন আলেম বান্দায় রূপান্তরিত হয়ে গেছিলেন। জোরে হয় না, চিল্লে হবে না, নারে তাকবীর। তুমি দাদা পীর কেবলার নীতি আদর্শে বিরোধিতা করো। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যা জ্ঞান ছিল, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভিতরে আল্লাহ যে দ্বীনি পাণ্ডিত্যতা দান করেছিলেন, তোমার আহাল পরিবারের ভিতর একটাবার খোঁজ করে দেখো, তোমার টোটাল আহাল পরিবারে 2-10 বছরে একটা উপযুক্ত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সমপর্যায়ের একজন আলেম বানাতে পেরেছে। সবাই দরুদ শরীফ উচ্চ আওয়াজে পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কে যাই মোর দৃষ্টি দেখি
দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হই মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। যদি বলবেন না সুবহানাল্লাহ, যদি হয় না নারে তাকবীর, নারে তাকবীর। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হই মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হই মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। চাঁদ মামা তুমি ওকি আমার মতো, প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমি ওকি আমার মতো, প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। জোরে হবে না, আর জোরে হয় না। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। মনে হয় কে যেন ডাকছে মোরে, মনে হয় কে যেন ডাকছে মোরে। আয় খোকা ছুটে আয় আমার ঘরে, নামাজ শেষে আমি তুলি দুই হাত, প্রভুর কাছে আমি করি ফরিয়াদ। নামাজ শেষে আমি তুলি দুই হাত, প্রভুর কাছে আমি করি ফরিয়াদ। ভিন্ন কিছু আর নেই তো চাওয়া, ভিন্ন কিছু আর নেই তো চাওয়া। রহিম রহমান ও গো পরওয়ার, রহিম রহমান ও গো পরওয়ার। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হই মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি
সেথায় হোক যত দূরে বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহ নবীর হিজরত হওয়ার পরে আল্লাহ নবী মদিনা জমিনে চলে গেল। আল্লাহ নবী সাহাবীরা এক তারিখে আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে। ওই নামাজ হতে পরবর্তী নামাজের রক্তের সময় হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের সময় হলে আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবে গো। কিন্তু লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী আমার যখন নামাজের সময় হয়েছে আল্লাহ নবীকে টোটাল মদিনার জমিনে পাওয়া যায় না। ও জওয়ানেরা আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে দেখতে নাবে আবার নবীকে তালাশ করে টোটাল মদিনার জমিন তালাশ করে কিন্তু না আল্লাহ নবীকে পাওয়া যায় না। আবু বকর আবার নবীকে দেখতে নাবে আবু বকর চতুর্দিকে পাগলের মতো ছুটতে শুরু করলো। মদিনা মানুষদেরকে ডেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনা মানুষদেরকে ডেকে বলে ও মদিনা মানুষেরা তোমরা কি আমার নবীকে দেখেছো গো? টোটাল মদিনাবাসী বলে না আল্লাহ নবীকে দেখি না। আমার নবীকে না ভেঙে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনার অলিগলি গোলা ঘুরে তালাশ করে। আর আবু বকরের জবানে একটাই মাত্র ভাষা উচ্চারিত হয়। আবু বকর পথ চলতে থাকে কিন্তু আবু বকর জবান দিয়ে পড়ে নবী 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 নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলে ও আমার নবী সাহাবীরা আমার নবীকে কি তোমরা দেখেছো? আল্লাহ নবী সাহাবীরা বলে ও আমার নবী সাহাবী আবু বকর আল্লাহ নবীকে তো দেখি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে দেখতে না পেয়ে উনি একটা নির্জন রাস্তা ধরে মদিনার মরুভূমি রাস্তা ধরে উনি একটা নির্জন জায়গার দিকে পথ চলতে শুরু করেছে। না জানি আল্লাহ নবী বোধহয় নির্জন জায়গাতে কোথাও বসে উম্মতি 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 বলে জিকির করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি যখন আল্লাহ নবীর খোঁজে বেরিয়ে গেল লক্ষ্য করে দেখে একটা মরুভূমির একটা নির্জন জায়গাতে একটা বিশাল বড় পাহাড়। ওই পাহাড়ের পাদদেশে আল্লাহ নবী বিশ্ব নবী আমার সিজদাতে পড়ে উম্মতি 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 বলে আল্লাহ নবী কান্নাকাটি করে। আল্লাহ নবী সাহাবী আবু বকর আস্তে আস্তে গুটি 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 ভাই উনি লক্ষ্য করে দেখে একটা রাখাল বান্দা নিজের দুম্বা উট মেষগুলাকে চারণ ভূমিতে চড়াচ্ছিলেন। ওই রাখাল বান্দাকে আবু বকর ডেকে বলে ও ভাই আবু বকর ও ভাই আবু বকর কোথায় চলেছো গো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আমার নবীকে তালাশ করে টোটাল মদিনার জমিনে দেখতে পাই না গো। আল্লাহ নবী কোথায় গেছে জানি না। রাখাল বান্দা ডেকে বলে ও ভাই আবু বকর আর নবীকে খোঁজা লাগবে না। আল্লাহ নবী এই পাহাড়ের পাদদেশে নবী সাজদাতে পড়ে আমার নবী উম্মতি উম্মতি করে চিৎকার করে। আমার নবী সাজদা থেকে মাথা তুলে না। আবু বকর ছুটে আল্লাহ নবীর নিকটে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে আবু বকর আমার নবীকে গিয়ে সালাম দিলে। আল্লাহ নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হুজুর আমি আবু বকর জানিয়ে দিলাম, হুজুর আমি আবু বকর আপনাকে সংবাদ দিলাম, আপনি আপনার জবান দিয়ে বলেছিলেন, হুজুর আপনি আপনার জবান দিয়ে উচ্চারণ করেছিলেন, তামাম পৃথিবীর জমিনের মানুষের আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলটা আল্লাহ পাক যদি অপর পাল্লাতে রাখে, তামাম পৃথিবীর জমিনের মানুষের আমলের পাল্লা হালকা হয়ে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলের পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। যদি হবে না, আল্লাহর নবীর কাছে গিয়ে আবু বকর হাউ হাউ করে কাঁদতে লেগেছে। আল্লাহর নবীকে ডেকে বললেন, হুজুর সাজদা থেকে মাথা তোলে আমি আবু বকর আপনাকে জানিয়ে দিলাম, আপনি আমার সম্পর্কে যে আমলের সুসংবাদটা দিয়েছিলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার জীবনের যাবতীয় আমলগুলো আপনার গুনাহগার উম্মতের দিকের জন্য আমি আবু বকর দান করে দিলাম। জোরে বলে আল্লাহ নবী তথাপি সুজদা থেকে মাথা তোলেন না। আবু বকর জুড়ে জুড়ে কাঁদতে কাঁদতে হযরত ওমরের কাছে চলে গেল। হযরত ওমর বারো লঙ্গা তলোয়ার বার করে টোটাল মদিনার জমিন তালাশ করে আল্লাহ নবীকে দেখতে না পেয়ে হযরত ওমর সাইদিন মদিনা মানুষদেরকে ডেকে বলেছিল, হে মদিনাবাসীরা, ওগো মদিনাবাসীরা শুনে রাখো, আমার নবীকে দেখতে পাই না। আমি ওমর জানিয়ে দিলাম, আমার হাতে যে লঙ্গা তলোয়ারটা দেখতে পাও, আমার নবীর দেহে যদি একটা লোক কোন মদিনার মানুষ কোন মক্কার মানুষ স্পর্শ করে, আমি ওমর জানিয়ে দিলাম, আমার হাতে লঙ্গা তলোয়ার ওই মানুষটার গর্দানের উপরে চলতে থাকবে। আবু বকর ছুটে 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 হযরত ওমরের নিকটে চলে গেল। হযরত ওমরকে ডেকে বলে, ও নবীর সাহাবী ওমর, আমার নবীকে খুঁজে খুঁজে আমি পাহাড়ের পাদদেশে আল্লাহ নবীকে সাজদাখানাতে দেখতে পেলাম। আমি আবু বকর এতটা চেষ্টা করলাম, আল্লাহ নবীকে সাজদা থেকে মাথা তুলতে পারি না। হযরত ওমর ছুটে 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 আল্লাহ নবীর নিকটে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে হযরত ওমর সালাম দিলে আল্লাহ নবী সাজদাতে পড়ে আছে। আল্লাহ নবীকে ডেকে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর জানিয়ে দিলাম, আমার জীবনের যাবতীয় আমল আপনার গুনাহগার উম্মতের দিকের জন্য দান করে দিলাম। জোরে বলে আল্লাহ নবী তথাপি সাজদা থেকে মাথা তোলে না। আল্লাহ নবী সাহাবী ওমর কাঁদতে কাঁদতে অন্যান্য সাহাবীদের সঙ্গে আলোচনা করলেন। নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও নবী সাহাবীরা, আমার নবী সাজদা থেকে যখন মাথা তোলে না, চলে যাও চলে যাও নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর বেটি হযরত ফাতেমাকে নিয়ে সংবাদটা পৌঁছে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু জুড়ে জুড়ে আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরেতে গিয়ে খাওমাও করে কাঁদতে লেগেছে। হযরত ফাতেমা স্বামী চোখের পানি দেখে আর বিন্দু মাত্র দাঁড়িয়ে থাকতে পারে না। ফাতেমা ডেকে বললে, ও
প্রাণের স্বামী আপনি কেন নোনাজারি করে? আমার আব্বা কি কোনো মক্কা মানুষ মেরে ফেললো নাকি? আমার নবীকে কোন মদিনা মানুষ আমার নবীর দেহকে ক্ষত বিক্ষত করেছে কি নাকি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই দিনে হযরতে আলী বললেন, ওগো নবী নন্দিনী ফাতেমা শুনে রাখো, আল্লাহ নবী বিশ্ব নবী সাজদাতে পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। ফাতেমা ছুটে চলো, আমার নবী উম্মতের জন্য পাগল, আমার নবী উম্মত ছাড়া কিছুই চেনে না। আল্লাহ নবী মুনাজারি করে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটে 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 আব্বা জানের নিকটে চলে গেল। আব্বার পাশে দাঁড়িয়ে নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিনে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কলিজা ছেঁড়া বেটি ফাতেমা আপনার পাশে এসে দাঁড়ালাম, একবার আপনি সাজদা থেকে মাথা তোলে। আল্লাহ নবী তথাপিও মাথা তোলে না। আল্লাহ নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিনে বলেছিলেন, ও আমার আব্বা জান, একটা বার যদি আপনি সাজদা থেকে মাথা তোলে আমি ফাতেমা জানিয়ে দিলাম, আমি ফাতেমা বলে দিলাম, যে বাচ্চা দুটাকে এত ভালোবাসে, যে হাসান হুসাইন সম্পর্কে আপনি বলেছিলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আব্বা জান, যে হাসান হুসাইনকে এতটা মোহাম্মত করে, যে হাসান হুসাইনকে এতটা প্যার করে, আমি জনম দুঃখিনী মা জানিয়ে দিলাম আমার বাচ্চা দুটাকে আপনার গুনাহগার উম্মতি দিয়ে জন্য আমি মা তাদের জন্য ইসলামের রাস্তায় তাদেরকে কুরবান করে দিলাম। জোরে হবে না, চিল্লে হবে না। যে মা বাচ্চাকে দিনের রাস্তায় কুরবান করতে পারে, পৃথিবীর বুকে মা তো এমন হয়, পৃথিবীর বুকে মা তো এমন হয় যে মা ইসলামের রাস্তায় বাচ্চাকে কুরবান করতে দ্বিধা করে না। একবার যদি বলেন না। এই ফাতেমা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন, ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা লিআহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম ফাতেমা হচ্ছে জান্নাতি রমণীদিগের সর্দারিনী। একবার যদি হয় না। আল্লাহ নবী সাজদা থেকে মাথা তুলে নবী নন্দিনী ফাতেমাকে ডেকে বলে, ও বেটি ফাতেমা, কেন বললে মা, কেন তুমি জবান দিয়ে আওয়াজটা উচ্চারণ করলে? আমি তোমার আব্বা জান, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আল্লাহ পাক তোমার জবানের আওয়াজটা কবুল করে, আল্লাহ পাক তোমার জবানের আওয়াজটা কবুল করে আরশে মুআল্লাতে বাচ্চা দুটোর প্রতি আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে। তোমার বাচ্চা দুটা জমিনের উপরে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে ষড়যন্ত্র করে পৃথিবীর জমিনে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষপান করানোর কারণে হাসান রাদিয়াল্লাহু আনহু দেহটা বাবা এইভাবে একাকিত্বে বাহ্যিক চেহারা যে আবরণ হয় ওই নীল আকার ধারণ করবে। আর অপর বাচ্চার নাম হলো তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামটাকে আল্লাহ পাক কারবালার রণপ্রান্তরে কবুল করে তোমার বাচ্চাটা কারবালা প্রান্তরে পানি 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 করে চিৎকার করবে। বাচ্চা দেহ থেকে দাদ্দার 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 করে খুন গড়িয়ে যাবে। ও বেটি
ফাতেমা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম তোমার জবানের আওয়াজ আল্লাহ পাকের আরশে মুআল্লাতে কবুল হয়ে গেছে। আল্লাহ নবী পৃথিবীর জমিনে, আমার নবী দুনিয়াতে না আসলে আল্লাহ আসমান বানাতেন না গো, আল্লাহ জমিন বানাতেন না, আল্লাহ পাহাড় পর্বত নদ নদী বানাতেন না। বাবা যে আল্লাহ নবী যদি একটা বারের জন্য আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ পাক গো রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী বড় ভুকা, আমি নবী ভুকা, আমি নবী খোদার সহ্য করতে পারি না। আল্লাহ নবী যদি আল্লাহর কাছে একটা দিনের জন্য যদি চাইতেন, আল্লাহ আপনি আমার জন্য টোটাল পাহাড়টাকে আপনি সোনায় রূপান্তরিত করে দেন। আল্লাহ নবী চাওয়া শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নবীর জন্য উহুদ পাহাড়টাকে আমার আল্লাহ সোনায় রূপান্তরিত করতে দ্বিধা করতেন না। জোরে বলে, জোরে হয় না? পৃথিবীর বুকের যদি একচ্ছত্র মালিক হয় আল্লাহ, আর সেই আল্লাহর পছন্দনীয় সমস্ত পৃথিবীর মুখে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মহামানব নাম হচ্ছে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সেই নবী যদি আল্লাহর কাছে কিছু চাই আর আল্লাহ নবীকে ফিরিয়ে দেবে বলে মনে হয়? পৃথিবীর বুকে তো অনেক মানুষ আছে বলে, দেখবে বলে এত খাঁটি আল্লাহর, এত ইবাদত বান্দিগি করি, এত জপ জিকির করি, এত তাসবিহ তাহলিল করি, তারপরেও আমার সংসারে অভাব অনাটন কাটে না। এ বলে কি বলে না? অথচ লক্ষ্য করে দেখা যায় আমার পার্শ্ববর্তী জায়গাতেই যারা বসবাস করে তারা গায়ের কম অমুসলিম জীবনে কোনোদিনের এক বেলার জন্য তাকে ভুখা থাকতে হয় না। আমি নামাজ পড়েছি, আমি ভুখা, সে নামাজ পড়েনি, বেদিন হালাতে দিন কাটাচ্ছে, অথচ রীতিমতো তার আহার আল্লাহ জুগিয়ে রেখেছে। এ রাখে কি রাখে না? আল্লাহ বান্দাকে বিপদে ফেলে আল্লাহ একটাবার টেস্ট করে। আমার নবী এমনও দিন গেছে একাধারে অনাহারে তিনটে দিন, নবী বড় দুর্বল, নবী বড় যায়ীফ, তথাপিও আল্লাহর কাছে আমার নবী চান না। তার কারণ আহা, পৃথিবীর বুকে সেই নবী, আল্লাহর নবী বলে আমি যদি আজকে দুনিয়াতে বেঁচে থাকা হালাতে আল্লাহর কাছে আমি নবী যদি কিছু চাই, কিয়ামতের মাঠে আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালামের জন্য আল্লাহ সবার জবানকে বন্ধ করে দেবেন। কিয়ামতের মাঠে কোন নবী আল্লাহর কাছে জবান খুলবে না, কোন নবী কারোর পক্ষ নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কিছু চাইতে পারবে না। ওই টোটাল কিয়ামতবাসীর ভিতর থেকে যে মানুষটার একমাত্র আল্লাহ মালিকানা দান করবেন, যিনি যার পক্ষে হয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তার দাবিটাকে কবুল করে আল্লাহ পাক তার জন্য দয়ার জান্নাত দান করে দেবেন। যদি হলো না, আল্লাহ রাসূল বলতেন তাই, আমি যদি দুনিয়াতে চাই তাহলে দুনিয়ায় আল্লাহ আমার চাহিদা মিটিয়ে দেবে, কিয়ামতের মাঠে নবী আমি আর কিছু পাইব না। তাই দুনিয়ার চাইতে মনে করি আমি আখিরাতে আমি আল্লাহর কাছে চাইবো। আল্লাহ একটা উম্মত যার অন্তরে যারা পরিমাণ শস্য পরিমাণ ঈমান আছে, আল্লাহ ওদেরকে জাহান্নামে দিও না, ওদেরকে সাথে নিয়ে আমি নবী আমি আল্লাহ দয়ার জান্নাতে প্রবেশ করব। একবার জোরে হবে না?